পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বিধানসভার সদস্য হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত বিধায়কেরা। শপথ গ্রহণ উপলক্ষে এদিন বিধানসভা চত্বর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়। লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে বিধানসভার ঢোকার সামনের রাস্তা। এদিন বেলা 10টা নাগাদ বিধানসভায় যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার গাড়ি এসে পৌঁছানোর পরই অন্যান্য বিজেপি বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। এরপরই বিধানসভার বাইরে জুতো খুলে সিঁড়িতে মাথা ঠেকিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ভেতরে ঢোকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তাকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। মঙ্গলবারই প্রোটেম স্পিকার হিসাবে বিজেপি বিধায়ক তাপস রায়কে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন. রবি। প্রথা মেনে নবনির্বাচিত বিধায়কদের শপথ পাঠ করান তিনি। এদিন একে একে প্রবেশ করেন অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ সহ বিজেপির বিধায়কেরা। প্রথমাপিক মুখ্যমন্ত্রীকে বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী নির্দিষ্ট ঘরে চলে যান, সেখানেই নিজেই পুজো করেন। এদিন বেলা 11টায় শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া সহ অন্যান্য বিধায়কেরা শপথ নেন। প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার। ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু। এই দিন তিনি বলেন, ভবানীপুরের বিধায়ক হয়ে শপথ নিয়েছেন। জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ, তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। বুধের পর বৃহস্পতিবারও বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ চলবে। প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি বিধানসভার দায়িত্বভার সামলান। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।